এবার আমরা যুক্ত হব সুনামগঞ্জে, সেখানে বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, আপনি আমাদেরকে জানাবেন যে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে চরাঞ্চল প্লাবিত হয়েছে কিনা। ধন্যবাদ ফাহমিদা। সংবাদে যেমনটা বলছিলেন, পাহাড়ি ডোল টানা বৃষ্টিতে সুনামগঞ্জের নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সুনামগঞ্জের সুরমা এবং কুশিয়ারা, এই দুটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে একটু স্বস্তির খবর যেটা জানাতে চাই, পানি উন্নয়ন বোর্ড যেমনটা জানিয়েছেন এবং আবহাওয়া অধিদপ্তর, আজ সকাল থেকে সুনামগঞ্জের আকাশে বৃষ্টি নেই, রোদের দেখা মিলেছে। আমরা কথা বলেছিলাম সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজীব হুসেনের সাথে। তিনি যেমনটা আমাকে জানিয়েছেন যে আগামী দুদিন সুনামগঞ্জ এবং সিলেটে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, আবার কোথাও কোথাও রোদ থাকতে পারে। তবে আগামী 16 তারিখ থেকে সুনামগঞ্জ এবং সিলেটে আবার ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা জানিয়েছেন, আজ বিকাল 3টে পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি সকাল 6টা থেকে 2 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে সুনামগঞ্জের ছাতকে বিপদসীমার উপর দিয়ে 15 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসন বলেছেন বন্যা পরিস্থিতি মোকাবেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, স্বেচ্ছাসেবক এবং নৌযানও প্রস্তুত রয়েছে। তাই সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি যদি আগামী 48 ঘন্টা যদি ভারী বৃষ্টিপাত না হয়, তাহলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। তবে সুনামগঞ্জ এবং পার্শ্ববর্তী ভারতের মেঘালয় পাহাড়ে যদি বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। আহমেদ, এই ছিল সুনামগঞ্জের নদীর বন্যা পরিস্থিতি সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।